হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য বেস্ট স্টাডি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। সামনে তোমাদের গ্রুপ সি ও গ্রুপ ডি এর পরীক্ষা। তো এই ভিডিওতে আমি তোমাদের গ্রুপ ডি এর একটি প্র্যাকটিস সেট করাবো। গ্রুপ ডি এ তোমাদের জেনারেল নলেজ থেকে থাকবে 20 নম্বর, লজিক্যাল রিজনিং থেকে থাকবে 10 নম্বর, আর পাটিগণিত থেকে থাকবে 10 নম্বর। প্রত্যেকটি প্রশ্নের মান কিন্তু 1 নম্বর করে থাকবে। চলো আজকের ভিডিওটি শুরু করি তাহলে। প্রথম প্রশ্ন আছে, দেখো, কাদম্বরী গ্রন্থের রচয়িতা কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, বাণভট্ট ছিলেন কাদম্বরী গ্রন্থের রচয়িতা। পরের প্রশ্ন দেখো, গর্গ কোন রাজার প্রধানমন্ত্রী ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ধর্মপালের প্রধানমন্ত্রী ছিলেন গর্গ। পরের প্রশ্ন দেখো, ভারতের তোতা পাখি কোন কবি ও সাহিত্যিককে বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, আমির খসরু। আমির খসরুকে বলা হয় ভারতের তোতা পাখি। পরের প্রশ্ন, বন্দি বাগের যুদ্ধ কবে হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 1760 খ্রিস্টাব্দে বন্দি বাগের যুদ্ধ হয়। পরের প্রশ্ন, কলকাতায় কবে ফোর্ট উইলিয়াম প্রতিষ্ঠিত হয়? কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। অপশন সি উত্তর একটু ভুল আছে, এটা হবে 1700 খ্রিস্টাব্দে হবে না, এটা হবে 1800 খ্রিস্টাব্দে। প্রত্যেকটি প্রশ্ন আমরা ভেরিফাই করেছি, তা এটা সঠিক উত্তর হবে 1800 খ্রিস্টাব্দ। 1800 খ্রিস্টাব্দে এখানে বলে দিয়ে একটু, লর্ড ওয়েলেসলি প্রতিষ্ঠিত করে কলকাতায়। তাহলে লর্ড ওয়েলেসলি কিন্তু কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত করে 1800 খ্রিস্টাব্দে। বেশ, পরের প্রশ্নে চলে আসি। বক্সারের যুদ্ধের সময় অযোধ্যার শাসক কে ছিলেন? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, সুজা-উদ-দৌলা। সুজা-উদ-দৌলা ছিলেন অযোধ্যার শাসক। বক্সারের যুদ্ধের সময় অযোধ্যার শাসক ছিলেন সুজা-উদ-দৌলা। এখানে প্রসঙ্গত বলে রাখি, বাংলার নবাব মীর কাসিম এবং মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের সাথে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যুদ্ধ করেছিলেন। আর এই যুদ্ধে কিন্তু ইংরেজরা, ইস্ট ইন্ডিয়া কোম্পানি জয়ী হয়েছিল এবং মীর কাসিম ও সুজা-উদ-দৌলার নেতৃত্বে যে বাহিনী ছিল সেটা কিন্তু পরাজিত হয়েছিল। বেশ, পরের প্রশ্ন চলে আসি। ভারতের প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় কবে স্থাপন হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 1916 খ্রিস্টাব্দে ভারতের প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় স্থাপন হয়। এটি ধন্ড কেশব কার্বে নামক এক ব্যক্তি প্রতিষ্ঠিত করেছিলেন মহারাষ্ট্রে পুনেতে দণ্ড কেশব কার্বে এই বিশ্ববিদ্যালয়টি প্রতিস্থাপন করেছিলেন। পরের প্রশ্ন দেখো, ব্রহ্মচর্য নীতি কে যুক্ত করেন? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মহাবীর ব্রহ্মচর্য নীতি যুক্ত করেন। পরের প্রশ্ন, চিকিৎসা বিদ্যা সম্পর্কে কোন বেদের উল্লেখ আছে? দেখো, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, প্রায় পরীক্ষায় আসে। চিকিৎসা বিদ্যা সম্পর্কে অথর্ব বেদে উল্লেখ আছে। অথর্ব বেদে চিকিৎসা বিদ্যা সম্পর্কে কিন্তু উল্লেখ আছে। পরের প্রশ্ন, খলজি বংশের প্রতিষ্ঠা কে করেন? সঠিক উত্তর হলো বি, জালালউদ্দিন খলজি বংশের প্রতিষ্ঠা করেন।
পরের প্রশ্ন, ব্যারেন আগ্নেয়গিরি কোথায় অবস্থিত? এর সঠিক উত্তর হয়ে যাবে আন্দামান দ্বীপপুঞ্জ। আন্দামান দ্বীপপুঞ্জে কিন্তু ব্যারেন আগ্নেয়গিরি অবস্থিত। পরের প্রশ্ন, ভেম্বানাদ কয়াল কোথায় অবস্থিত? এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ভেম্বানাদ কয়াল কোথায় অবস্থিত? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, মালাবার উপকূল। মালাবার উপকূলে ভেম্বানাদ কয়াল অবস্থিত। এটি কেরালা রাজ্যে অবস্থিত। আর কেরালা রাজ্যের সবচেয়ে বৃহত্তম নোনা জলের হ্রদ হলো এই ভেম্বানাদ কয়াল। অশ্বক্ষুরাকৃতি হ্রদ নদীর কোন গতিপথে দেখা যায়? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, নিম্ন গতিতে অশ্বক্ষুরাকৃতি হ্রদ দেখা যায়। পরের প্রশ্ন, যোগ জলপ্রপাতটি কোন নদীর উপর অবস্থিত? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, শরাবতী। শরাবতী নদীতে অবস্থিত, নদীর ওপর অবস্থিত। আর এটি প্রসঙ্গত বলে রাখি, কর্ণাটক রাজ্যে এই যোগ জলপ্রপাতটি কিন্তু এই যোগ জলপ্রপাত কর্ণাটক রাজ্যে উপস্থিত। পরের প্রশ্ন, ড্রামলিন কোন মাধ্যমে সঞ্চয় কার্যের ফলে তৈরি হয়? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, হিমাবহ। হিমাবহতে ড্রামলিন কোন মাধ্যমে সঞ্চয় কার্যের ফলে তৈরি হয়? না তো হিমাবহতে। অপশন সি সঠিক উত্তর হয়ে যাবে। 16 নম্বর প্রশ্ন, সম্প্রতি অবসর ঘোষণাকারী প্রজনেশ গুণেশ্বরন কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, টেনিস। টেনিস খেলার সঙ্গে যুক্ত ছিলেন। তিনি 2024 সালের নভেম্বর মাসে অবসর গ্রহণ করেন। পরের প্রশ্ন, বিশ্বের প্রথম হাই অল্টিটিউড প্যারা স্পোর্টস সেন্টার স্থাপন করা হবে কোথায়? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, লেতে করা হবে। পরের প্রশ্ন, সম্প্রতি উত্তরাখণ্ডের কোথায় প্রথম পাখি গ্যালারি চালু করা হলো? এর সঠিক উত্তর হয়ে যাবে বি, অপশন বি, দেরাদুন। দেরাদুনে প্রথম উত্তরাখণ্ডে পাখি গ্যালারি চালু করা হলো। পরের প্রশ্ন দেখো, এনইপি তে প্রস্তাবিত ও এফওয়াইইউপি এর পূর্ণরূপ কি? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম। 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম। পরের প্রশ্ন দেখো, বিআইওএস এর পূর্ণরূপ কি? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। এবার জিকের 20টি প্রশ্ন শেষ হয়ে গেল। এবার লজিক্যাল রিজনিং। লজিক্যাল রিজনিং এর প্রথম প্রশ্ন দেখো কি আছে। 21 নম্বর প্রশ্ন, যদি ভোটার 413552 আর যদি হিটার যদি 743654 আর টেজার যদি 645834 হয়, তবে এ ও ই মানে কি? এর সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশন বি, 6 ও 4। আর এগুলো এখন আমি প্রশ্নের উত্তর বলে দিচ্ছি, ব্যাখ্যা তোমাদের পরে দেখাবো। তাই এখন যদি তোমরা চাও ভিডিওটি পজ করে তোমরা প্রশ্নগুলোই লিখে রাখতে পারো এবং পরে যখন ব্যাখ্যা দেবো তখন সেগুলোর সাথে তোমরা মিলিয়ে নেবে। পরের প্রশ্ন দেখো, যদি মানে ভাগ মানে যোগ হয়, যোগ মানে ভাগ হয়, বিয়োগ মানে গুণ হয়, তবে এই যে প্রশ্ন বলেছে এর উত্তর কি হবে?
এর সঠিক উত্তর হবে অপশন সি 65। ব্যাখ্যাগুলি আমি পরে তোমাদেরকে দেখাবো। তারপরে দেখো 23 নম্বর প্রশ্ন, যদি মিলিমিটার মানে 10⁻³ মিটার হয় তবে ন্যানোমিটার মানে কি? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, যদি লায়নকে সংকেতে লেখা হয় NOIL তবে বিস্কুটকে কি লেখা হবে? 24-এর সঠিক উত্তর হয়ে যাবে ডি। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, যদি খেলোয়াড়রা তাদের সর্বশক্তি দিয়ে খেলে, দেখো বক্তব্য বলেছে এখানে, যদি খেলোয়াড়রা তাদের সর্বশক্তি দিয়ে খেলে 2 আমরা ম্যাচটা জিতবো। সিদ্ধান্ত 1 বলেছে সমস্ত খেলোয়াড়রা তাদের সর্বশক্তি দিয়ে খেলেছিল। 2 কিছু খেলোয়াড় তাদের সর্বশক্তি দিয়ে খেলেছিল। এর সঠিক উত্তর কি হবে দেখো তোমরা? এর সঠিক উত্তর হবে অপশন নম্বর এ। অপশন নম্বর এ হবে এর সঠিক উত্তর। 1 সিদ্ধান্ত সঠিক। পরের প্রশ্ন, দেখো যদি মুভি সমান 20 ট্রাভেল সমান 24 হয় তবে ফুটবল মানে কি? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি 32। ফুটবলের মানে হয়ে যাবে 32। পরের প্রশ্ন দেখো, নিম্নের চিত্রে মোট 100 জন খেলোয়াড় বিভিন্ন খেলার সাথে যুক্ত, তবে কতজন খেলোয়াড় সাঁতার ও কবাডি 2 খেলে কিন্তু টেনিস খেলে না? দেখো নিচে চিত্র আছে, এই চিত্র দেখে তোমাদের করতে হবে। এর ব্যাখ্যা তোমরা পরে পাবে। এখন এর সঠিক উত্তর বলে দিচ্ছি। এর সঠিক উত্তর হবে অপশন বি। অপশন বি হবে সঠিক উত্তর। 12 জন কিন্তু টেনিস খেলে না। পরের প্রশ্ন, বিকাশ প্রথমে পূর্ব দিকে 33 মিটার গেল, তারপর বাঁ দিকে ঘুরে 12 মিটার গেল, তারপর আবার বাঁ দিকে 50 মিটার গেল, এরপর বাঁ দিকে আরও 12 মিটার গেল, তাহলে বিকাশ এখন শুরুর স্থান থেকে কত মিটার দূরে? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ 17 মিটার দূরে। তারপর দেখো, নিচের শব্দের অক্ষরগুলি দিয়ে নিচের কোনটি তৈরি করা যাবে না? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। অপশন সি হয়ে যাবে এর সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন বলেছে কিছু সংখ্যা বলে দিয়েছে এখানে। এই সংখ্যাগুলি বলেছে এই সংখ্যা সারিতে কতগুলি 9 আছে, যার আগে 8 আছে আর পরে 7 আছে। এটা তোমরা দেখতেই পাবে। দেখো তোমরা নিজে নিজে করার চেষ্টা করো। এর সঠিক উত্তর হয়ে যাবে সি 3 জোড়া। এর সঠিক উত্তর হয়ে যাবে 3। পরের প্রশ্ন, এবার দেখো অঙ্ক। অঙ্ক আমি এখন উত্তরগুলো বলে দেবো, সমাধান কিন্তু তোমরা পরে দেখতে পাবে। প্রথম প্রশ্ন কি বলেছে দেখো, বলেছে কোন 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 14 দ্বারা সম্পূর্ণ বিভাজিত হবে? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। অপশন ডি 3। অপশন ডি হয়ে যাবে 3 অঙ্কের একটি ক্ষুদ্রতম সংখ্যা যা 14 দ্বারা সম্পূর্ণভাবে বিভাজিত। পরের প্রশ্ন দেখো কি বলেছে, বর্তমানে ডোডোর পিতার বয়স ডোডোর বয়সের 3 গুণ। 20 বছর পর
20 বছর পর ডোডোর বয়সের থেকে পিতার বয়স দ্বিগুণ হবে, তবে এখন ডোডোর পিতার বয়স কত? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 60 বছর হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, তোমরা প্রশ্নগুলো কিন্তু লিখে রাখতে পারো খাতায়, এবং পরে যখন সমাধান দেব তখন তার সঙ্গে মিলিয়ে নেবে। পরের প্রশ্ন, নিম্নের কোন সংখ্যাটি 0.25-এর সমতুল্য নয়? এরকম প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। অপশন সি হয়ে যাবে এর সঠিক উত্তর। পরের প্রশ্ন কি বলেছে দেখো, অভয়া, সুকন্যা ও কথাকলি তিনজনে ব্যবসা শুরু করলেন। তাদের মূলধনের অনুপাত 3:4:7। যদি তাদের বার্ষিক লাভ হয় 4,20,000 টাকা, তাহলে কথাকলির লভ্যাংশের পরিমাণ কত? এখানে কথাকলির লভ্যাংশ বার করতে বলেছে, আর কথাকলির অনুপাত হলো 7। আনুপাতিক ভাগার করে অঙ্কটি হয়ে যাবে। এর সঠিক উত্তর হয়ে যাবে, তোমরা দেখো, 34 নম্বর হয়ে যাবে সঠিক উত্তর। 2,10,000 টাকা হয়ে যাবে কথাকলির লভ্যাংশ। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নে কি বলেছে, মান নির্ণয় করুন তাই বলেছে। এরকম যদি অঙ্ক থাকে, দেখো 0.77 আছে, 0.77 তিনবার গুণ আছে, আর 0 দিয়ে যোগ চিহ্ন আছে এখানে, দিয়ে 0.23 আবার তিনবার আছে, মানে এটা যদি এ হয় তাহলে এটা এ কিউ, আর এটা হলো বি কিউ, এ কিউ প্লাস বি কিউ। সোজাসুজি এটা এ কিউ প্লাস বি কিউ এর ফর্মুলা। তো এ কিউ প্লাস বি কিউ এর ফর্মুলা এরকম যদি তোমাদের অঙ্ক থাকে, তাহলে কিছু করবে না, এটা যেহেতু প্লাস বলেছে তাই 0.77 সঙ্গে 0.23 যোগ করে দেবে, যে উত্তর হবে সেটাই হয়ে যাবে এর উত্তর। তাই সঠিক উত্তর হয়ে যাবে এর 35-এর বি। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। এই দুটো যোগ করলে, এই দুটো যদি যোগ করি তাহলে কিন্তু একই হবে উত্তর। বেশ, পরের প্রশ্নে আসি। কি বলেছে, 6, 24 ও 83 এর চতুর্থ সমানুপাতটি কি হবে? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 332 হবে এর সঠিক সমানুপাত। পরের প্রশ্ন দেখো, এ কোনো কাজের 1/4 করে 10 দিনে, বি সেই কাজের 30% করে 15 দিনে, সি সেই কাজের 1/3 করে 13 দিনে, তবে এ বি সি এর মধ্যে কার কার্যক্ষমতা বেশি? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। সি এর কার্যক্ষমতা এখানে সবচেয়ে বেশি। পরের প্রশ্ন, একটি ট্রেনের গতিবেগ 72.6 কিমি পার ঘন্টা, তবে সেই ট্রেনটি 15 মিনিটে কত কিমি পথ অতিক্রম করবে? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 18.15 কিমি হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, যদি এক্স এর 22% সমতুল্য হয় ওয়াই এর 66%, তবে y/x সমান কত? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 1:3। 1:3 হয়ে যাবে এর সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো, যদি কোনো ভগ্নাংশের লবকে 25% বৃদ্ধি এবং হরকে 10% হ্রাস করা হয়, তবে নতুন ভগ্নাংশটি হয় 25/24, তবে আসল ভগ্নাংশটি কত?
এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন এ 3-এর 4। এবার তোমাদের বলেছিলাম ব্যাখ্যাগুলো দেখাবো, তাই ব্যাখ্যাগুলো এবার দেখাই। আর যদি তোমরা চাও অঙ্কের ক্লাসগুলো আলাদা করে হোক, তাহলে কিন্তু তোমাদের অঙ্কের জন্য আবার আলাদা ভিডিও করব। এবার দেখো এখানে লজিক্যালের যে 21 নম্বর বলেছিলাম তার ব্যাখ্যা। দেখো 21 নম্বরের ব্যাখ্যাগুলো এখানে বলে দেওয়া আছে। তারপর 22 নম্বরের ব্যাখ্যা দেখো। তোমরা চাইলে পজ করে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তারপর 23 নম্বরের ব্যাখ্যা, 24 নম্বরের 23 নম্বর 24 নম্বরের ব্যাখ্যা এখানে বলেছে, এটা 23 নম্বরের ব্যাখ্যা। আর 24 নম্বরের ব্যাখ্যা এটা। তারপর 25 নম্বরের ব্যাখ্যাটি দেখে নাও। 26 নম্বরে 25 নম্বর 26 নম্বরের ব্যাখ্যা দেওয়া আছে এখানে। তারপরে দেখো 27 নম্বরের ব্যাখ্যা আছে এখানে। 27 নম্বরের ব্যাখ্যা, 28 নম্বরের ব্যাখ্যা। তারপরে দেখো 29 নম্বরের ব্যাখ্যা দেওয়া আছে এখানে, 30 নম্বরের ব্যাখ্যা দেওয়া আছে এখানে। তারপরে গণিতের ব্যাখ্যাগুলো দেখো। 31 নম্বরের ব্যাখ্যা দেওয়া আছে, সঠিক উত্তর 112। তারপরে দেখো 32 নম্বরের প্রশ্নের উত্তর। এর সঠিক উত্তর কিন্তু 60 বছর হয়েছে পিতার বয়স। তবে 33 নম্বরের ব্যাখ্যা দেখো। 33 নম্বরের ব্যাখ্যা দেওয়া আছে এখানে, অপশন সি। তারপর 34 নম্বরে দেখো, এখানে কথাকলির মূলধন হয়েছে 2,10,000 টাকা। মূলধনের অংশ বার করে আনুপাতিক ভাগাহার করে এটা হয়ে গেছে। তারপর 35-এর বি, 35-এর উত্তর হবে বি। এর ব্যাখ্যাটা দেখো, তখন বলে দিয়েছিলাম আগে, এর উত্তর হবে 1। দেখো যোগ করে দিয়েছে, দিয়ে 1 হয়ে গেছে। 36-এর ব্যাখ্যা দেখো, সঠিক উত্তর 332 হয়েছে। কিভাবে করেছে দেখো। 37-এর ব্যাখ্যাটা দেখবে এবার। 37-এর সি উত্তর হয়েছে, এটার ব্যাখ্যা নেই। আর 38-এর ব্যাখ্যা দেখব। 38-এর ব্যাখ্যা দেখো, এর সঠিক উত্তর হয়ে যাবে 18.15 কিমি। তারপর 39-এর ব্যাখ্যা দেখো, এর সঠিক উত্তর হয়ে গেছে 1:3। আর 40 নম্বরের ব্যাখ্যাটি দেখো, এর উত্তর হয়ে গেছে 3/4, সঠিক উত্তর। আজ তাহলে এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, তাহলে তোমরা নিয়মিত ভিডিও পাবে। এখানে জিকের জন্য আলাদা ক্লাস করা হবে। আজ তাহলে এই পর্যন্তই।